পায়েস মানে শুধু যে চাল দিয়েই পায়েসটা হবে এরম কিন্তু ব্যাপার নয়। এই শীতকালে কিন্তু আর এক রকমভাবে আমি পায়েস আপনাদের শিখিয়ে দেবো। এইভাবে যদি গাজর দিয়ে পায়েস বানান না, এটা খেতে কিন্তু দারুণ হয়। তো রেসিপিটি একবার দেখে নিন। প্রথমে আমি গাজরটাকে ছিলে এইভাবে গ্রেট করে নেব। অন্যদিকে আমি সামান্য গোবিন্দভোগ চাল আর কিছুটা কাজু আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপর ওই ভেজানো কাজু আর গোবিন্দভোগ চালটা আমি মিক্সিতে জাস্ট হালকা করে এরকম ভাঙা ভাঙা করে আমি একবার ঘুরিয়ে নেব। এবার আমি প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে এই কুচি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো ভালো করে একবার ভেজে হালকা করে আমি তুলে নেব। ওই প্যানের মধ্যেই আমি আবার সামান্যটা কিছুটা ঘি দেব। ঘি দেওয়ার পর এটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা গাজরটা। গাজরটাকে হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ দুধ, ঘন করা দুধ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ওই চালের গুঁড়িটা। এইভাবে দিয়ে সবগুলো আমি কিছুক্ষণ ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। ভালো করে সিদ্ধ হয়ে ঘন হয়ে গেলে এর মধ্যে আরও 1 কাপ ফুল ফ্যাট মিল্ক আর কিছুটা খোয়া ক্ষীর, ড্রাই ফ্রুটস আর এলাচ গুঁড়ো, এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি আর সামান্য এখানে আমি রোজ ওয়াটার দিয়েছি, গোলাপ জল। আপনারা এটা দিতেও পারেন, যদি না ফ্লেভার ভালো লাগে না দিলেও চলবে। এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে এটা কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এটাকে পরিবেশন করব। আপনারা এটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের এটা কিন্তু খুবই ভালো লাগবে।